হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু এখন জলপাই সিজন চলছে আর জলপাই সিজনে জলপাইয়ের ভর্তা খাবো না তা তো হবে না। আর আজকে জলপাইয়ের ভর্তাটা একটু ভিন্নভাবে বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিব কতগুলো কাঁচা জলপাই, আর এই জলপাইগুলো এইভাবে বোটা ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো জলপাই কিন্তু বোটা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা গ্রেটার নিয়ে নিব, আর এই গ্রেটারটা দিয়ে কিন্তু একদম মিহি কুচি করে গ্রেট করে নিব জলপাইগুলো। আর এই জলপাইগুলো কিন্তু খুব কেয়ারফুলি গ্রেট করতে হবে, না হলে কিন্তু আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আস্তে আস্তেই করে নেবেন, কারণ এই যখন আমি গ্রেট করছিলাম তখন কিন্তু আমার আঙ্গুল কেটে গিয়েছিল, তাই খুব কেয়ারফুলি করবেন, বারবার বলছি। এই তো হয়ে গেল সবগুলো জলপাই গ্রেট করা। এবার এই গ্রেট করা জলপাইগুলো একটা মাটির প্লেটে নিয়ে নিব। এরপর এই যে বিচিগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিব, কারণ ভর্তাতে বিচি খেতেও কিন্তু ভালো লাগে। এবার একে একে সবগুলো উপকরণ মিক্স করে নিব। দিয়ে দিলাম প্রথমে লবণ, এরপর দিয়ে দিব টালা শুকনা মরিচের গুঁড়া, আর এগুলো কিন্তু একটু চিলি ফ্লেক্স যেটাকে বলে আমরা সেভাবেই করে নিতে হবে। এরপরে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। এবার অ্যাড করব খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়টাই কিন্তু জলপাইয়ের ভর্তাটা খুবই টেস্টি করে ফেলবে। আর এই খেজুরের গুড় দিয়ে কিন্তু ফার্স্ট টাইমে আমি করলাম, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। একটু যেহেতু টেস্টটা ভিন্ন লেগেছে আর খেতে খুব ভালো লেগেছে, তাই এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আর যেহেতু জলপাইগুলো একটু টাটকা ছিল আর কিন্তু একটু শক্ত শক্ত, তাই কিন্তু একটু ভালো করে মুথে মাখলে যখন এগুলো সফট হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই তো জলপাইটা একদম সফট হয়ে গিয়েছে। আর ভর্তার এই পানির টেস্টের কথা তার নাই বললাম, ভর্তা লাভাররা খুব ভালোভাবেই জানে এটার কতটা মজার। আর এরপরে তো আমি খেয়েই গেলাম, কারণ এতটাই টেস্টি হয়েছে। যেহেতু বাসায় অন্যান্য মেম্বারসও রয়েছে, তাই ওদের জন্য একটু করে রেখে দিলাম। আর এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা বাসায় চাইলে করে খেতে পারেন। আর টেস্টটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের রিভিউ শোনার জন্য অপেক্ষায় থাকবো। আর সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।